নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল টার্নিং পয়েন্টে। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা মেজদিদি উপন্যাস থেকে একটি উদ্ধৃতাংশের ইংরেজি অনুবাদ। তো চলুন বেশি দেরি না করে শুরু করা যাক। 7-8 বৎসর হইল স্বামীর কাল হইয়াছে। 7 or 8 years ago her husband had died. তদবধি বিধবা নিজেই নায়েব গোমস্তার সাহায্যে মস্ত জমিদারি শাসন করিয়া আসিতেছেন। Since then the widow, with the help of the factor and bailiffs, had governed a great landed property. ছেলে কলিকাতায় থাকিয়া কলেজে পড়ে, বিষয় আশয়ের কোনো সংবাদই রাখিতে হয় না। Her son lived in Calcutta and studied in a college. He had no occasion to take any interest in the property. জননী মনে ভাবিয়াছিলেন ছেলে ওকালতি পাশ করিলে বিবাহ দিবেন এবং পুত্র ও পুত্রবধূ হস্তে জমিদারি ও সংসারের সমস্ত ভার অর্পণ করিয়া নিশ্চিন্ত হইবেন। But his mother had made up her mind that when the boy had passed his pleadership examination, she would give him in marriage, and putting the whole responsibility of the estate and worldly affairs on the bridegroom, would herself be free from all cares. ইহার পূর্বে তিনি ছেলেকে সংসারী করিয়া উচ্চ শিক্ষার অন্তরায় হইবেন না, কিন্তু পরিস্থিতি অন্যরূপ হইয়া দাঁড়াইল। She would not be an impediment to his higher studies by compelling him to enter family life so long as he remained a student. But things turned out differently. তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।